ওয়েলকাম এভরিবডি, ওয়েলকাম টু মাই চ্যানেল টুসুস ইংলিশ কোচিং। সবাইকে বলো প্রথম থেকে ক্লাসটি মনোযোগ সহকারে করতে। আর আজকে যারা চ্যানেলে প্রথম আছো এবং এখনো অব্দি চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত এই ধরনের ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং ক্লাস করতে থাকো। তো আজকে ক্লাসটি ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে অ্যাজ রিলেটেড বিভিন্ন ধরনের ফ্রেজ ব্যবহার করে আমরা কত সহজে বিভিন্ন ধরনের সেন্টেন্স একে অপরকে সহজে ইংলিশে বলতে পারি, তা আজকে ক্লাসের মাধ্যমে আমরা দেখে নেব। তো কোনো কিছুর পরিবর্তে অন্য কিছু বোঝাতে আমরা কোন ফ্রেজ ব্যবহার করতে পারি, কোনো কিছুর সম্পর্কে বোঝাতে বা বরাবরের মতো আমরা বোঝাতে কোথায় আমরা কোন ধরনের অ্যাজ রিলেটেড বিভিন্ন ধরনের ফ্রেজ ব্যবহার করতে পারি, সেটি আজকে ক্লাসের মাধ্যমে দেখবো। তো ক্লাসটি ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে। তো তোমরা প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে ক্লাসটি করতে থাকুন। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। তো প্রথমে কোন ফ্রেজটি ব্যবহার হচ্ছে সেটি আমরা দেখে নেব। দেখো, আমি ব্যাংককের পরিবর্তে কাশ্মীর যেতে পছন্দ করি। তো দেখো, পরিবর্ত শব্দটা আছে, পরিবর্তে বা বিপরীতে বা ইনস্টেড অফ বোঝাতে আমরা অ্যাজ রিলেটেড কোন ফ্রেজ ব্যবহার করতে পারি? অ্যাজ অপোজ টু। অ্যাজ অপোজ টু। তো সেন্টেন্সটিকে আমরা কিভাবে বলবো? আই প্রেফার টু গো টু কাশ্মীর অ্যাজ অপোজ টু ব্যাংকক। যে ব্যাংককের পরিবর্তে আমরা কোথায় যেতে চাই? আমি কাশ্মীরে যেতে চাই। তো দেখো, এখানে যে ফ্রেজটি ব্যবহার করা হয়েছে অ্যাজ অপোজ টু। তো এই ধরনের সেন্টেন্স আমরা কিন্তু আরো অন্যভাবেও বলতে পারি, ইনস্টেড অফ দিয়েও ইউজ করে বলতে পারি, আবার রাদার দেন ইউজ করেও বলতে পারি। তো সেন্টেন্সটিকে কিভাবে বলবো? আই প্রেফার টু গো টু কাশ্মীর রাদার দেন ব্যাংকক। আই প্রেফার টু গো টু কাশ্মীর রাদার দেন ব্যাংকক। যে ব্যাংককের পরিবর্তে আমি কোথায় যেতে চাই? কাশ্মীরে যেতে পছন্দ করি। তো অ্যাজ অপোজ টু যেখানে আমরা ব্যবহার করতে পারবো, সেখানে কিন্তু আমরা রাদার দ্যানও ইউজ করতে পারবো। আবার ইনস্টেড অফ ইউজ করেও বলতে পারি, আই প্রেফার টু গো টু কাশ্মীর ইনস্টেড অফ ব্যাংকক। আই প্রেফার টু গো টু কাশ্মীর ইনস্টেড অফ ব্যাংকক। তো পরিবর্তে বোঝাতে বা ইনস্টেড অফ বোঝাতে বা বিপরীতে বোঝাতে আমরা কি ব্যবহার করতে পারি? অ্যাজ অপোজ টু। এবং যেখানে আমরা অ্যাজ অপোজ টু ব্যবহার করতে চাইবো না, সেখানে আমরা রাদার দেন ইউজ করে বলতে পারি বা ইনস্টেড অফ ইউজ করেও বলতে পারি। পরের সেন্টেন্সটিকে দেখো, কাজ করার পরিবর্তে আপনার বিশ্রাম নেওয়া উচিত। তো দেখো, পরিবর্তে শব্দটি রয়েছে, তো কিভাবে বলবে? ইউ শুড টেক রেস্ট as opposed to working. You should take rest as opposed to working. তো দেখো, as opposed to এটা একটা ফ্রেজ। তো তারপরে আমাদেরকে কিন্তু নাউন হিসেবে এখানে জেরান্ড আমরা ইউজ করছি, তো আমাদেরকে নাউন ইউজ করতে হবে। তো এখানে দেখো, ওয়ার্কিং। ইউ শুড টেক রেস্ট অ্যাজ অপোজ টু ওয়ার্ক নয়, ওয়ার্কিং। তো দেখো, কাজ করার পরিবর্তে আপনার বিশ্রাম নেওয়া উচিত। তো অ্যাজ অপোজ টু না বলে আমরা কিন্তু রাদার দেন ইউজ করে বলতে পারি। কিভাবে? ইউ শুড রেস্ট রাদার দেন ওয়ার্ক। ইউ শুড রেস্ট রাদার দেন ওয়ার্ক। তো কাজ করার পরিবর্তে আপনার বিশ্রাম নেওয়া উচিত। ইনস্টেড অফ দিয়েও বলতে পারি, ইউ শুড টেক রেস্ট ইনস্টেড অফ ওয়ার্কিং। ইউ শুড টেক রেস্ট ইনস্টেড অফ ওয়ার্কিং। তো আমরা যেখানে অ্যাজ অপোজ টু ব্যবহার করব, সেখানে যদি আমরা রাদার দেন ইউজ করি, সেটিও ঠিক হবে। ইনস্টেড অফ ইউজ করেও কিন্তু আমরা একই ধরনের সেন্টেন্স একই রকম ভাবে বলতে পারবো। পরের সেন্টেন্সটিকে দেখো, রথিন তার সংসার চালাতে উচ্চশিক্ষার পরিবর্তে চাকরি করতে চায়। তো দেখো, পরিবর্তে শব্দটা রয়েছে বা বিপরীতে। তো সেন্টেন্সটিকে আমরা কিভাবে বলবো? রথিন উড লাইক টু ডু আ জব অ্যাজ অপোজ টু pursuing higher education to support his family. Rothin would like to do a job as opposed to pursuing higher education to support his family. যে উচ্চশিক্ষার পরিবর্তে সে কি করতে চায়? চাকরি করতে চায়। তো পরিবর্তে বা বিপরীতে বা ইনস্টেড অফ বোঝাতে আমরা অ্যাজ অপোজ টু ব্যবহার করলাম। রাদার দেন ইউজ করেও বলতে পারি, রথিন উড লাইক টু ওয়ার্ক রাদার দেন পারসু হায়ার এডুকেশন in order to support his family. Rothin would like to work rather than pursue higher education in order to support his family. আবার আমরা instead of use করে বলতে পারি, Rothin prefers to take up a job instead of pursuing higher education to support his family. তো আমরা as opposed to যেখানে ইউজ করব, সেখানে আমরা rather than ইউজ করতে পারি, বা as opposed to ইউজ না করে আমরা instead of ইউজ করতে পারি। এবার পরের ফ্রেজটি দেখো, গাছের উপযোগিতা সম্পর্কে আমি লিখতে চাই। তো সম্পর্কে, সম্পর্কে বোঝাতে আমরা কোন ফ্রেজটি ব্যবহার করতে পারি? অ্যাজ রিগার্ডস। অ্যাজ রিগার্ডস। তো প্রথমে সেন্টেন্সটি আমরা কিভাবে বলতে পারি আমরা দেখে নিই, তারপরে ফ্রেজটি সম্পর্কে আমরা বুঝে নেব। তো দেখো,
as regards the usefulness of trees I would like to write. As regards the usefulness of trees I would like to write. তো দেখো কোনো একটা টপিক উত্থাপন করতে বা কোনো একটা সাবজেক্ট সম্পর্কে বলতে আমরা কিন্তু যে ফ্রেজটি ব্যবহার করতে পারি as regards, as regards, এবং এটি আরো একটি অন্য অর্থে ব্যবহৃত হয়, সেটিও তোমাদেরকে বলছি। তো প্রথমে দেখো আমরা কিন্তু কোনো টপিক উত্থাপন যখন করব বা কোনো টপিক সম্পর্কে আমরা বলতে আরম্ভ করব, তখন কিন্তু আমরা এইভাবে বলতে পারি as regards the usefulness of trees I would like to write, I would like to write। এবং as regards যদি আমরা ইউজ করতে না চাই, আমরা কিভাবে বলতে পারি সেন্টেন্সটিকে আরেক রকম ভাবে, রিগার্ডিং, রিগার্ডিং দ্য ইউজফুলনেস অফ ট্রিজ আই উড লাইক টু রাইট, রিগার্ডিং দ্য ইউজফুলনেস অফ ট্রিজ আই উড লাইক টু রাইট। তো যেখানে আমরা অ্যাজ রিগার্ডস ইউজ করতে পারি সেখানে কিন্তু আমরা রিগার্ডিংও ইউজ করতে পারি। তো কোনো টপিক সম্পর্কে বলার জন্য বা উত্থাপন করার জন্য আমরা কিন্তু অ্যাজ রিগার্ডস এই ফ্রেজটি ব্যবহার করে এইভাবে কিন্তু কোনো সেন্টেন্স বলতে পারি। পরের সেন্টেন্সটি দেখো, তোমার নিরাপত্তার বিষয়ে আমরা প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করব। তো কোনো কিছু বিবেচনা করে যখন কোনো কিছু কথা বলা হবে, তো কনসিডারেশন, সেই ক্ষেত্রেও আমরা কিন্তু কি করতে পারি, অ্যাজ রিগার্ডস বা রিগার্ডিং ইউজ করতে পারি বা রিলেটিং টু বলতে পারি। যে সম্পর্কে বোঝাতেও কিন্তু আমরা কি ব্যবহার করতে পারি, অ্যাজ রিগার্ডস ব্যবহার করতে পারি। তো তোমার নিরাপত্তার বিষয়ে বা তোমার নিরাপত্তার সম্পর্কে আমরা প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন, তো কিভাবে বলবো, as regards your safety we have taken necessary precautions, as regards your safety we have taken necessary precautions। তো দেখো কোনো কিছু বিবেচনা করে যখন কোনো কথা বলা হবে কারোর বিষয়ে, তখন কিন্তু আমরা এই as regards ফ্রেজটি ব্যবহার করতে পারি। আবার কিন্তু আমরা রিগার্ডিং দিয়েও বলতে পারি, কিভাবে, রিগার্ডিং your safety we have taken necessary precautions, regarding your safety we have taken necessary precautions। তো দেখো যেখানে আমরা as regards ব্যবহার করব সেখানে রিগার্ডিং ইউজ করতে পারবো, আবার আরেক রকম ভাবে বলতে পারবো, কিভাবে, we have taken necessary precautions relating to your safety, relating to your safety। তো relating to অর্থেও কিন্তু আমরা as regards এই ফ্রেজটিকে ব্যবহার করতে পারি। তো দেখো we have taken necessary precautions relating মানে সম্পর্কিত, relating to your safety, তোমার সেফটির সম্পর্কে বা তোমার নিরাপত্তার বিষয় সম্পর্কে আমরা প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করেছি। তো তোমরা বুঝতে পারছো যে আমরা as regards কিভাবে ব্যবহার করতে পারি সেন্টেন্সে। এবার পরের ফ্রেজটি আমরা দেখব, ঋতু যখনই যে কোনো রেস্তোরাঁয় যায় সে বরাবরের মতো বিরিয়ানি অর্ডার দেয়। তো দেখো বরাবরের মতো বলতে আমরা কোন ফ্রেজ ব্যবহার করতে পারি as related, তো কিভাবে বলতে পারি সেন্টেন্সটি আমরা প্রথমে দেখে নিই, তারপর বুঝে নেব। তো দেখো whenever Ritu goes to any restaurant she orders biryani as per usual, whenever Ritu goes to any restaurant she orders biryani as per usual। তো দেখো as per usual বা বরাবরের মতো বলতে আমরা কিন্তু as per usual ব্যবহার করতে পারি এবং as usual ও ব্যবহার করতে পারি। তো আমরা কিন্তু কখনোই গুলিয়ে ফেলবো না, as per usual বা as usual একই রকম কথা, যে বরাবরের মতো যেটা কারোর অভ্যেস, হ্যাবিট। তো সেটি আমরা কিন্তু সেটা বোঝানোর জন্য আমরা as per usual ইউজ করতে পারি, যেমন as usual ও ব্যবহার করতে পারি বা usual ও বলতে পারি। তো কিভাবে ইউজুয়ালি বলবো, ঋতু ইউজুয়ালি orders biryani whenever she goes to any restaurant। তো আমরা বরাবরের মতো বোঝাতে আমরা কোন ফ্রেজটি ব্যবহার করব, as per usual বা as usual, বা আমরা কিন্তু এই সেন্টেন্সটিকে ইউজুয়ালি বলেও কিন্তু এইভাবে বলতে পারি বা লিখতে পারি। পরের সেন্টেন্সটিকে দেখো, বরাবরের মতো রিতম অফিসে দেরি করে আসে। তো দেখো বরাবরের মতো as usual, তো as per usual থাকলেও কিন্তু আমরা ঘাবড়ে যাব না। তো সেন্টেন্সটিকে আমরা কিভাবে বলবো, রিতম arrives late at the office as per usual, রিতম arrives late at the office as per usual বা as usual। আবার সেন্টেন্সটিকে আমরা এভাবেও বলতে পারি, রিতম usually arrives late at the office। তো বরাবরের মতো বোঝাতে আমরা as per usual ব্যবহার করতে পারি,
অ্যাজ ইউজুয়াল ব্যবহার করতে পারি, বা ইউজুয়ালি শব্দটিকেও কিন্তু ব্যবহার করে এই ধরনের সেন্টেন্স কিন্তু আমরা এরকম ভাবে ব্যবহার করতে পারি। তো তোমরা দেখলে যে অ্যাজ রিলেটেড বিভিন্ন ধরনের ফ্রেজ আমরা কিভাবে সেন্টেন্সে সুন্দরভাবে ইউজ করে বিভিন্ন ধরনের সেন্টেন্স একে অপরকে সহজে বলতে পারি। তো তোমরা এই ধরনের সেন্টেন্স, এই রকমের ফ্রেজ ইউজ করে একে অপরকে বলতে থাকো। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব রেখে প্রতিনিয়ত নিয়মিতভাবে ক্লাস করতে থাকো। আর আজকে ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো এবং শেয়ার করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।